নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝিঙে আলু দিয়ে মুগ ডালের বড়া রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি। দেখুন, ঝিঙে আলু গাজর এখানে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখন আমি তেলটা গরম হয়ে যাক। এদিকে আগে থেকেই দেখুন আমি মুগ ডাল ভিজিয়ে বেটে রেখেছি। সেখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়েছি। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তেল গরম হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে দেখুন আমি দিয়ে দেব বড়াগুলো ছোট্ট ছোট্ট আকারের। এই দেখুন এখানে তেল গরম হয়ে গেছে। তেলটা একটু খুরপি দিয়ে চারপাশে একটু বুলিয়ে দিচ্ছি। এখন আমি বড়াগুলো দেখুন ছোট্ট ছোট্ট দিচ্ছি। আপনারা যদি এর থেকেও বড় দিতে চান তো এটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কিন্তু ছোট ছোট দিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। এই দেখুন যতগুলো দেওয়া যায় ততগুলোই আমি দিয়েছি, কারণ তেল কম দিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি দিতে চান তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। আমি এটা হালকা তেল মশলায় রান্না করছি। হালকা তেল মশলা কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন। বেশি তেল মলি মশলা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ক্ষতি করে, এই জন্য অনেকেই খেতে চায় না। এই জন্য দেখুন আমি এইভাবে কম তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছিল। আমি দেখুন আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি এভাবে। তারপর দুপাশেই একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এ দেখুন বন্ধুরা উল্টে নিয়েছি, দুপাশেই কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এ দেখুন যে পাশটা হয় না সে পাশটা দেখুন আবারও উল্টে দিচ্ছি। এক একটা বড়ার কিন্তু লাল লাল হয় না, সেগুলো উল্টে দিয়ে বাকিগুলো কিন্তু দেখুন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই পদ্ধতিতে যারা হালকা তেল মশলা খেতে চান তারা কিন্তু এইভাবে বানিয়ে নেবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি খুবই সহজ ও কম সময়ের মধ্যে বানানো যায়। তো দেখুন সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি। আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম আমি তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখুন ঝিঙে আলু গাজর আমি ধুয়ে তুলে রেখেছি, ওখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন দেখুন এখানে দিয়ে দিয়েছি, ফোড়ন ভাজা হয়ে গিয়েছিল। এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ। দেখুন মিশিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম জিরে ও সর্ষে বাটা, কারণ এখানে আমি নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা পারলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এক্সট্রা কোনো জল দিচ্ছি না, ঝিঙে থেকেই জল বের হবে। দেখুন ঢাকা তুলে নিয়েছি। ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। ঝিঙের জলেই কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে ভালোভাবেই। এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে মুগ ডালের বড়া ভেজে রেখেছি সেই বড়াগুলো দেখুন দিয়ে চাপা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এ দেখুন ঝিঙে আলুর সাথে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে বড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এ দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এখন আবারও দেখুন ঢাকা তুলে নিলাম। তৈরি হয়ে গেল খুব সহজেই ঝিঙে আলু দিয়ে বড়া রেসিপি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন।